নমস্কার দর্শক, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আগামী কালের মধ্যেই পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে আছড়ে পড়তে চলেছে গভীর নিম্নচাপ, যার ফলে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের উপকূলবর্তী একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ ও আগামী 3 দিন কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই মুহূর্তে আবহাওয়া দপ্তর সূত্রের খবর, আগামীকালই পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে প্রবেশ করতে চলেছে গভীর নিম্নচাপ, যার ফলে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের একাধিক জেলায় সোমবার, মঙ্গলবার, বুধবার 3 দিন বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার 30 তারিখ নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল থাকতে পারে, সেই আশঙ্কায় গভীর সমুদ্রে মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিম্নচাপের প্রভাবে বিশেষ করে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে দেখুন এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, খাতড়া, এর পাশাপাশি গোলতোর, এদিকে দেখুন হুরা, এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে এদিকে বলরামপুর, পুরুলিয়া, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিম বর্ধমানের আসানসোল, দুর্গাপুর, এদিকে ঘুষকরা, বোলপুর, সিউড়ি, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে মুর্শিদাবাদের বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, দমকল, করিমপুর, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন বিশেষ করে বর্ধমানের এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন কোথায় কোথায় রয়েছে, দেখুন বর্ধমান, খন্দঘোষ, পাত্রসায়ের, এদিকে গলসি, এর পাশাপাশি ভাতার, মন্তেশ্বর, মঙ্গলকোট, ঘুষকরা, এর পাশাপাশি দেখুন মেমরি, এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং মেঘলা আকাশের সঙ্গে ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পান্ডুয়া, চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর, এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিরপুর, গোসাবা, এর পাশাপাশি নামখানা, হলদিবাড়ি, এখানে মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং নিম্নচাপের কারণে ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে নিম্নচাপের প্রভাবে হালকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে উপকূলবর্তী এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দীঘা, মন্দারমণি, কাথি, এর পাশাপাশি এগরা, মোহনপুর, বাতাগাঁও, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে জলেশ্বর, দাঁতন, এর পাশাপাশি বেলদা, কেশরী, নয়াগ্রাম, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তুলনামূলকভাবে বাজকুল, ভগবানপুর, সবং, ময়না, পিংলা, বালিচক, বেলি, পাঁশকুড়া, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি কোলাঘাট, বাগনান, আমতা, এদিকে তমলুক, এদিকে মহিষাদল, এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে এদিকে চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ভেতরের দিকে দেখুন ঘাটাল, খানাকুল, এর পাশাপাশি আরামবাগ, পাবা, এদিকে চন্দ্রকোনা, কেশপুর, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন পরবর্তী সময় বিশেষ করে যদি দুপুর নাগাদ দেখি, তাহলে দেখুন দুপুর নাগাদ সোমবার 30 তারিখ দুপুর 3টে নাগাদ কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে। বিশেষ করে উপকূলবর্তী এলাকা, বিশেষ করে দেখুন এদিকে দীঘা, মন্দারমণি, এর পাশাপাশি দেখুন এদিকে জলেশ্বর, বেলদা, এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বেশ ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এদিকে বালিয়াপোল, বাতাগাঁও, জলেশ্বর, মোহনপুর, এগরা, কাথি, মন্দারমণি, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে এদিকে দাঁতন, বেলদা, কেশরী, নয়াগ্রাম, এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাজকুল, ভগবানপুর, এদিকে মহিষাদল, তমলুক, ময়না, পিংলা, সবং, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাগনান, কোলাঘাট, পাঁশকুড়া, বালিচক, বেলি, খড়গপুর, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে মেদিনীপুর, কেশপুর, শালবনী, এখানে কিন্তু 2-1 পশলা হালকা থেকে ঝিরঝিরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে তুলনামূলকভাবে এদিকে দেখুন কলকাতা, খড়দা, চন্দননগর, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভেতরের দিকে বিশেষ করে
চাষা, ছিঙ্গুর, জঙ্গলপাড়া, এর পাশাপাশি আমতা, এদিকে দেখুন এদিকে খানাকুল, ঘাটাল, জগৎবল্লভপুর, আরামবাগ, পাবা, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরামবাগ, দাসগড়া, কতুলপুর, জয়পুর, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন এদিকে বর্ধমান, সোনামুখী, ঘুষকরা, বোলপুর, দুর্গাপুর, কাটোয়া, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর এই এলাকাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন এদিকে সিউড়ি, রামপুরহাট, এদিকে মুর্শিদাবাদের ধুলিয়ান, জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, করিমপুর, দমকল, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে নদিয়ার এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্ডার লাগোয়া এই এলাকাগুলিতে দেখুন এদিকে বিশেষ করে বগুলা, এর পাশাপাশি এদিকে কৃষ্ণনগর, চাপড়া, মুরাগাছা, পাটুলি, এর পাশাপাশি শান্তিপুর, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন এদিকে রানাঘাট, এদিকে চাকদা, বনগা, এর পাশাপাশি নগরুখরা, হাবড়া, স্বরূপনগর, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাদুরিয়া, টাকি, এদিকে দেখুন হিংলাগঞ্জ, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর, বারুইপুর, কেওয়াতলা, এর পাশাপাশি ডায়মন্ড হাবড়া, জয়নগর, মাজিলপুর, এদিকে দেখুন কুলপি, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বেশ ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এর পাশাপাশি দেখুন এদিকে রায়দিঘি, কাকদ্বীপ, নামখানা এই এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই আপডেটটাও জানিয়ে দিই। তো দেখুন পরবর্তী সময় বিশেষ করে সন্ধ্যার দিকে সন্ধ্যা 8টা নাগাদ কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু দক্ষিণবঙ্গে অনেকটাই কিন্তু কমে যাবে। পরবর্তী সময় দেখি তাহলে দেখুন বিশেষ করে রাত 11টার দিকে পশ্চিমের জেলাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ আবার বেড়ে যাবে। সোমবার 30 তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে মালদা, এর পাশাপাশি দেখুন মালদার এদিকে দেখুন এদিকে পরশা, এর পাশাপাশি রাজমহল, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, গঙ্গারামপুর, এর পাশাপাশি রায়গঞ্জ, মিনাপুর, হরিশ্চন্দ্রপুর, এদিকে করণদিঘি, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কিষানগঞ্জ, ইসলামপুর এই এলাকাগুলিতে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দার্জিলিং, শিলিগুড়ি, নকশালবাড়ি, এর পাশাপাশি জলপাইগুড়ি, ধূপগুড়ি এই এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন পরবর্তী সময় বিশেষ করে রাতের দিকে কিন্তু ভয়ানক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় রয়েছে এদিকে দেখুন কোচবিহার, এর পাশাপাশি শীতলকুচি, দিনহাটা, আলিপুরদুয়ার, ধূপগুড়ি এই বেল্টটিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিকে জলপাইগুড়ি, এদিকে অডলাবাড়ি, এদিকে শিলিগুড়ি, এখানে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দার্জিলিং, নকশালবাড়ি, এদিকে ইসলামপুর, কিষানগঞ্জ এই বেল্টটিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তবে দেখুন এদিকে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে দেখুন এদিকে গঙ্গারামপুর, রায়গঞ্জ, এদিকে করণদিঘি, মেনাপুর, হরিশ্চন্দ্রপুর, এদিকে বালুরঘাট এই বেল্টটিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে মালদাতে দেখুন মালদা, পরশা, রাজমহল এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার 30 তারিখ বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে উপকূলবর্তী এলাকা খুলনা, বরিশাল, কলাপাড়া, কুমিল্লা, ঢাকা, মেহেরপুর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগের নিম্নচাপের কারণে দমকা জোড়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখুন এদিকে চিটাগং, মহেশখালী এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন মহেশখালী, থানচি, কুতুবদিয়া, এর পাশাপাশি সাতকানাইয়া, রংছড়ি, রাজস্থলী, চিটাগং, এদিকে বিলাইছড়ি, হাটহাজারী, ডাঙ্গামাটি এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ফটিকছড়ি উপজেলা, মানিকছড়ি, লংগুদু, খাগড়াছড়ি, দিঘিনালা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন এদিকে উপকূলবর্তী এলাকা বিশেষ করে দেখুন মঠবাড়ি, শ্যামনগর, এদিকে লালমোহন, কলাপাড়া, এদিকে বরিশাল, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা জোড়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে লোহাগাড়া, যশোর, মাদারীপুর, ফরিদপুর, শৈলকুপা, ঢাকা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে বিশেষ করে এদিকে পাবনা, নাগেরপুর, কাপাসিয়া, এদিকে সিরাজগঞ্জ, শিগরা, রাজশাহী, মহাদেবপুর, বগরা, সরিষাবাড়ি, ময়মনসিংহ এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি
পাশাপাশি সিলেট, মৌলভীবাজার, লাখাই এই এলাকাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ত্রিপুরার দেখুন, ত্রিপুরার ক্ষেত্রে ত্রিপুরার অমরপুর, আগরতলা, আমবাসা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন এদিকে মিজোরাম, এদিকে মণিপুর, আইজল, নাগাল্যান্ড, কোহিমা, এর পাশাপাশি অরুণাচল প্রদেশ, ডিব্রুগড়, দিশপুর, মেঘালয়, আসাম এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার জুলাই মাসের 1 তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং নিম্নচাপের কারণে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা জোড়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণ 24 পরগনার বারুইপুর, বিষ্ণুপুর, কেওয়াতলা, জয়নগর, মাজিলপুর, ডায়মন্ড হাবড়া, শ্যামপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে এদিকে কুলপি, কাকদ্বীপ, রায়দিঘি, নামখানা, ঝাড়খালি এই এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বিশেষ করে উপকূলবর্তী এলাকা দেখুন তমলুক, কোলাঘাট, উলবেড়িয়া, বালিচক, খড়গপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ঝাড়গ্রাম, এর পাশাপাশি চাকুলিয়া, এদিকে খাতড়া, গোলতোর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, সোনামুখী, বাঁকুড়া, বর্ধমান এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং নিম্নচাপটি পশ্চিম দিকে সরে যাওয়ার কারণে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা জোড়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে পুরুলিয়া, হুরা, বলরামপুর, রঘুনাথপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে পশ্চিম বর্ধমানের আসানসোল, দুর্গাপুর, সিউড়ি, বোলপুর, ঘুষখরা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে এই এলাকাগুলিতে কিন্তু বেশ ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। দেখুন কাটোয়া, ঘুষখরা, বর্ধমান, কৃষ্ণনগর, শান্তিপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে চাকদা, পান্ডুয়া, বনগাঁ, চন্দননগর, হাবড়া এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বেশ ভালোই জোরালো বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এদিকে খড়দা, কলকাতা যদি ভেতরের দিকে দেখি তাহলে দেখুন ভেতরের দিকে বিশেষ করে এদিকে দেখুন আমতা, এর পাশাপাশি জঙ্গলপাড়া, মাসাদ, সিঙ্গুর, জগৎবল্লভপুর, এদিকে আরামবাগ, পাবা, এদিকে ঘাটাল, খানাকুল এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে মঙ্গলবার 1 তারিখ বিশেষ করে মালদা, এর পাশাপাশি দেখুন দক্ষিণ দিনাজপুর, এদিকে বালুরঘাট, গঙ্গারামপুর, এর পাশাপাশি রায়গঞ্জ, মিনাপুর, হরিশ্চন্দ্রপুর, করণদিঘি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিকে কিষানগঞ্জ, ইসলামপুর, এর পাশাপাশি নকশালবাড়ি, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন এদিকে ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার 1 তারিখ বাংলাদেশের ক্ষেত্রে শ্যামনগর, মঠবাড়ি, কলাপাড়া, লালমোহন, বরিশাল, পিরোজপুর, খুলনা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যশোর, লোহাগাড়া, মাদারীপুর, ফরিদপুর, শৈলকুপা, মেহেরপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিকে দেখুন ঢাকা, কাপাসিয়া, নাগেরপুর, সিরাজগঞ্জ, শিগরা, পাবনা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে রংপুর বিভাগে দেখুন রংপুর, এদিকে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন এদিকে খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা, চিটাগং, এদিকে থানচি, কুতুবদিয়া এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ত্রিপুরার অমরপুর, আমবাসা, আগরতলা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন এদিকে মিজোরাম, আইজল, এর পাশাপাশি মণিপুর, নাগাল্যান্ড এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে বিশেষ করে এদিকে শিলং, গুয়াহাটি, এদিকে গোয়ালপাড়া, তুরা, হোজাই এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন ডিব্রুগড়, অরুণাচল প্রদেশ, ইটানগর এই বেল্টটিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার 2 তারিখ বিশেষ করে এদিকে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এদিকে হাওড়া, কলকাতা, এর পাশাপাশি উত্তর 24 পরগনা, হুগলি, এদিকে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এর পাশাপাশি পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু নিম্নচাপের কারণে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা জোড়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে দেখুন মুর্শিদাবাদের ধুলিয়ান, এর পাশাপাশি দেখুন মুর্শিদাবাদের জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, দমকল, করিমপুর, বেলডাঙ্গা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি রামপুরহাট, সিউড়ি, দুমকা, এদিকে চিত্তরঞ্জন, আসানসোল এই বেল্টিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কাটোয়া, বোলপুর, ঘুষকরা, দুর্গাপুর, সোনামুখী এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে কিন্তু ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এর পাশাপাশি এদিকে চন্দননগর, খড়দা, হাবড়া,
কলকাতা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিরপুর, গোসাবা এখানেও কিন্তু মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উলবেড়িয়া, তমলুক, কোলাঘাট, বালিচক, খড়গপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিকে ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোলতোড়, চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাতড়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে দেখুন এদিকে পশ্চিমের জেলা পুরুলিয়া, হুরা, বলরামপুর, রঘুনাথপুর এখানে কিন্তু বেশ ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এর পাশাপাশি চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর, বাঁকুড়া এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বেশ ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে বুধবার 2 তারিখ কেমন কি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন বুধবার 2 তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই বেড়ে যাবে। কোথায় কোথায় বেড়ে যাবে, এদিকে দেখুন শীতলকুচি, দিনহাটা, কোচবিহার, আলিপুরদুয়ার এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ধূপগুড়ি, জলপাইগুড়ি, এদিকে শিলিগুড়ি এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে নকশালবাড়ি, এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে মালদাতেও খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে রংপুর বিভাগের এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় রয়েছে দেখুন এদিকে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর এর পাশাপাশি চররাজপুর, গোড়াঘাট, মহাদেবপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে বিশেষ করে বগরা, শিগরা, সিরাজগঞ্জ এর পাশাপাশি সরিষাবাড়ি, এদিকে ময়মনসিংহ, মদন, কিশোরগঞ্জ, কাপাসিয়া, নাগেরপুর, পাবনা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু বেশ ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এদিকে বিশম্বরপুর, সিলেট, মৌলভীবাজার, লাখাই, মদন, কিশোরগঞ্জ এখানে কিন্তু বেশ ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এর পাশাপাশি দেখুন ঢাকা, কাপাসিয়া এর পাশাপাশি ফরিদপুর, শৈলকুপা, পাবনা, যশোর, লোহাগাড়া, মাদারীপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে বিশেষ করে উপকূলবর্তী এলাকা কুমিল্লা, ফরিদগঞ্জ, সেনবাগ, মতিরাট, বরিশাল এদিকে মাদারীপুর, পিরোজপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে উপকূলবর্তী এলাকাগুলিতে দেখুন পিরোজপুর, এদিকে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, মঠবাড়ি, কলাপাড়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ মেঘলা আকাশের সঙ্গে ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে দমকা জোড়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন এদিকে মহেশখালী, এদিকে চিটাগং, এদিকে ফটিকছড়ি উপজেলা, খাগড়াছড়ি এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিকে আগরতলা, আমবাসা, এদিকে অমরপুর, ত্রিপুরার এই বেলটিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে শিলচরে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় রয়েছে দেখুন এদিকে ত্রিপুরা, মিজোরাম, আইজল, মণিপুর এর পাশাপাশি দেখুন আসাম, নাগাল্যান্ড এর পাশাপাশি অরুণাচল প্রদেশ, ইটানগর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে গুয়াহাটি, গোয়ালপাড়া, তুরা এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার 3 তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা পুরুলিয়া, এদিকে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এর পাশাপাশি হাওড়া, হুগলি, কলকাতা এদিকে দেখুন মুর্শিদাবাদ, বীরভূম এই বেলটিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই বেড়ে যাবে এবং ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে দমকা জোড়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে নিম্নচাপের কারণে। বাংলাদেশের ক্ষেত্রে খুলনা, বরিশাল, চিটাগং, কলাপাড়া, মহেশখালী, ঢাকা এদিকে ময়মনসিংহ, সিলেট, কালাই, রাজশাহী, মেহেরপুর এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরো বাংলাদেশ জুড়েই। উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার 3 তারিখ যদি শুক্রবার 4 তারিখে গিয়ে দেখি তাহলে দেখুন শুক্রবার 4 তারিখে গিয়েও কিন্তু আবার নতুন করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ 24 পরগনা এর পাশাপাশি কলকাতা এই সমস্ত এলাকাগুলিতে আবার নতুন করে বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে। শনিবার 5 তারিখে গিয়ে আবার বৃষ্টির পরিমাণ কমে যাবে। রবিবার 6 তারিখ গিয়েও কিন্তু দেখুন আবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমে গিয়ে বিশেষ করে মেঘলা আকাশের সঙ্গে সমস্ত জেলাতেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মাঝে মধ্যে রোদের দেখা মিলবে, আবার হঠাৎ করে মেঘ করে বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়ে যাবে। তো দর্শক বুঝতেই পারছেন আগামী 1 সপ্তাহ লাগাতার বৃষ্টির পরিমাণ লাগাতার কন্টিনিউ চলবে, অর্থাৎ সপ্তাহ জুড়ে চলবে বিক্ষিপ্ত বৃষ্টি, কোথাও মাঝারি কোথাও হালকা বৃষ্টি। তবে সব জেলাতে একসঙ্গেই বৃষ্টি হবে না, কোনো কোনো জেলাতে আগে পরেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।